বলছে মা আজকে আমি স্কুল থেকে বের হওয়ার সময় একটা বাচ্চা আমাকে দেখে বলছে ওই দেখো পুচিমা মা এম আই লুক লাইক পুচিমা গল্লু বলছে আজকে এসে আমার ছেলে দুটো হয়েছে কি মানে ওরা প্রচন্ড সাপোর্টিভ। হ্যাঁ, ওরা যদি আসলে সাপোর্ট না করতো এটা আসলে সম্ভব ছিল না। যদিও ওদের আসলে কোনো ধারণাই নাই যে ওদের মাকে কতজন চিনে বা ওর মা বাংলাদেশের মানে যে পেজ যে কয়টা আছে বা ওরা জানে না যে ওর মায়ের কতটা পেজ আছে। মানে ওদের হচ্ছে ইন্টারেস্ট কম, কিন্তু এটা জানে যে মা কিছু একটা করে এবং মায়ের যখন হেল্প লাগে তখন তারা হেল্প করে। আচ্ছা, হ্যাঁ, কাইন্ড অফ এরকম। যেমন আজকে আমার ছেলে এসে বলছে স্কুল থেকে, বলছে মা আজকে আমি স্কুল থেকে বের হওয়ার সময় একটা বাচ্চা আমাকে দেখে বলছে ওই দেখো পুচিমা মা এম আই লুক লাইক পুচিমা গল্লু বলছে আজকে এসে। তো ওদের ব্যাপারটা হচ্ছে মানে এই যে মানুষের একটা পরিচিতি, ওরা তো খুব একটা বের হয় না। আর বাসা টু স্কুল, স্কুল টু বাসা, অনেক সময় আমাদের কন্টেন্টে দেখা যায় ওটা খুব অল্প সময়ের জন্য দেখা যায় যে বাসায় থাকলে আমাদেরকে হেল্প করছে যে বাবা আমাকে একটা শর্ট দাও, তুমি কি করতে হবে তুমি বাবাকে গিয়ে এটা বলবা, আচ্ছা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল যে ফিডব্যাকটা পরবর্তীতে যে ভিডিওটা দেখা, একটা আগ্রহ প্রকাশ করা, এটা না ওদের মাঝে নাই। কিন্তু ওরা তো দারুণ এক্সপ্রেশন দেয়। ওরা এই যে মাঝে মাঝে হয় যে লাবণ্য আমাদের সাথে সবসময় থাকে না, দেখা যায় যে আমি আর ওর বাবা বাসায়, তখন দেখা যায় যে ওদেরকে ক্যামেরা ধরতে হয়, হোল্ড করতে হয়। তো ওরা দেখে আমরা কিভাবে এক্সপ্রেশন দিচ্ছি, কি করছি, এই দেখে দেখে একটা শিক্ষার ব্যাপার আছে না। যেমন আমরা মেয়েরা অনেক সময় আমাদের শাশুড়িকে দেখে দেখে রান্না শিখে ফেলি, তো ব্যাপারটা ওই রকম। আমার বাচ্চারা ক্যামেরা ধরে এখন আমাদের এক্সপ্রেশন দেখে দেখে ওরা অনেক কিছু শিখে গেছে। তো ওটাই হয়। তো পরবর্তীতে যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি তোমরা কি তোমাদের ভিডিওটা দেখলা, বললো না। দেখালে ও আচ্ছা। মানে ওদের খুব একটা যে আগ্রহ মানে মা কি করছে বা জিনিসটার ফিডব্যাক কি আসছে, ওরা আসলে ওই ব্যাপারে অতটা আগ্রহী না, কিন্তু হেল্প করার বেলায় সর্বোচ্চ করছে। আসলে আমি পার্সোনালি যেটা চিন্তা করি যে মানে চাইনার মডেলটা না বাংলাদেশের জন্য খুব প্রযোজ্য বর্তমানে। কিরকম চাইনায় দেখবেন যে কি ওরা ছোট ছোট ক্ষুদ্র শিল্প নিয়ে কিন্তু ওরা আজকে এই পর্যায়ে আসছে। ওরা কারিগরি শিক্ষায় কিন্তু প্রাধান্য দিয়েছিল। তা আমাদের বাংলাদেশে কিন্তু 20 কোটি মানুষ অলমোস্ট, আমি কম বেশি হতে পারে, কিন্তু আপনি চিন্তা করেন যদি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ালেখা তো সবার করার দরকার নাই, চাকরিও নাই, কিন্তু মনে করেন আপনি অথবা আমার ছেলে ও ধরেন একটা মেকানিক্যাল কোনো কিছুতে সে এক্সপার্ট, ইন্টারেস্টেড, ও ওটাতে গুড ফিল করে, তখন সেটা দিয়ে যদি সে কারিগরি শিক্ষা পেয়ে সে ধরেন ওর 18, 19, 20 বছরের ভিতরে সে একজন যদি উদ্যোক্তা হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়, পুরো দেশের কিন্তু একটা যে কর্মসংস্থানটা আরো ভালো হবে। হ্যাঁ, তাই না? চাকরি খোঁজার চেয়ে নিজে উদ্যোক্তা হওয়াটা। তা আমি আমার ছেলেদেরকে ছোটবেলা থেকে চেষ্টা করি যে আমরা যা করি পাশাপাশি কিছু কাজ শেখানো ওদের। যেমন আমরা তো আর ওভাবে কাজ শেখাতে পারি না যে কম্পিউটারে ধরেন প্রোগ্রামিং অথবা এই ধরনের গুলো, ছোটবেলা থেকে ওদেরকে আমি একটা আলাদাভাবে শিখাচ্ছি। প্লাস হচ্ছে যে কি একটা বিজনেস কিভাবে চলে, একটা কমিউনিকেশন, মাস কমিউনিকেশন কিভাবে হয়। আমরা তো একটা মাস কমিউনিকেশন পার্ট। আমরা যেমন আমাদের কন্টেন্টটা ডেলিভারি দিচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ নিবে কিনা, এবং হচ্ছে যে আমাদের মাথায় একটা প্রতিটা শব্দ আমরা চেক করি একটা কন্টেন্টের, প্রতিটা শব্দ। এমন না যে আমরা একটা কন্টেন্ট বানাইছি আর এটা এটা না, কিন্তু প্রতিটা অক্ষর এখানে আমরা চেক করি যে এটা কারো মনে আঘাত লাগে কিনা, অথবা এই শব্দটা মানুষ নিবে কিনা। কারণ বাংলাদেশের নানা জাতিগোষ্ঠী, ধর্মগোষ্ঠী, তো এই যে মাস কমিউনিকেশন, এই যে আমাদের চিন্তা ভাবনা, এটাকে আমাদের বাচ্চারা ছোটবেলা থেকে শিখে। সেখানে আমরা আমাদের সবকিছু ওদেরকে রাখি। ইভেন আমরা যে অনলাইনে বিজনেস আছে, আমাদের ছোটখাটো ব্যবসা করি, ওগুলোতে ওরা কিন্তু হাতে কলমে ওরা কাজ করে, এবং এটার বিনিময়ে মাসের শেষে ওরা একটা পারিশ্রমিক নেয়। এই যে ক্যামেরা ধরা, আমাদের কাজ করা, ওদের মতো ভাবে একটা পারিশ্রমিক, এটা টাকা হয় না, ওদের একটা উইশ, মানে একটা উইশ যে আমার এই মাসে এটা আমাকে কিনে দিবা। খুব বেশি টাকা না, ওটা কিনে দিবা। আর এই যে আমি সারা মাস কাজ করেছি, এই বিনিময়ে একটা পুরস্কার পাই, ওরা হ্যাপি, ওরা আরো আগ্রহ পায় সামনে আসবে। আমরা চেষ্টা করছি ছোটবেলা থেকে যে 18, 19, 20 বছর যখন হবে, ওরা যেন নিজে কিছু একটা করতে পারে, উদ্যোক্তা হয়, ওরা যেন চাকরির পিছনে না ছুটে।